হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি জাতীয় বৃক্ষমেলা 2025। আমি এর আগেও এই টপিকে একটা ভিডিও আপলোড করেছিলাম, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তারপরও আমি আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। বৃক্ষমেলায় ঢুকেই আমি হাতের ডান পাশের স্টলগুলো দেখছিলাম। তারপর আমাদের নজরে পড়লো কিছু ঔষধি ফলে, যেমন বাজনা ফল, উদয়পদ্ম ফল। এই প্রত্যেকটা ফলই কিন্তু আমাদের খুবই পরিচিত একটা ফল। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি আশক ফল, হলুদ কৃষ্ণচূড়া, নাগেশ্বর ফল, তামাল ফল, তারপর পুঁতি জাম ফল। যে আপনারা দেখতে পাচ্ছেন নামগুলোও কিন্তু সেই সাথে দেয়াই আছে। সেই সাথে এই একই স্টলে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির ক্যাকটাস আপনারা পেয়ে যাবেন, ছোট বড় অনেক ধরনের। বাট প্রাইসগুলো সত্যি বলতে একটু এক্সপেন্সিভ ছিল। আর এই স্টলটার নাম আমার মনে নেই, কিন্তু এটা ঢুকতেই হাতের বাম পাশে একদম আপনারা দেখতেই পাবেন। পরবর্তী স্টল উত্তরা ভাই ভাই নার্সারি এবং স্টল নাম্বার 102-3। এখানে আমরা গেলেই দেখতে পাবো পরিচিত অপরিচিত অনেক ধরনের ইনডোর প্লান্ট। এখানে এয়ার প্লান্টও রয়েছে, এক একটার প্রাইস এক এক রকম। কিছু কিছু ছোট ছোট গাছের দাম 450 টাকা চেয়েছে। আর এখানে টবের প্রাইস দোকানে শোরুমে যেমনটা চাই এখানেও সেরকম, কোনো দামের কোনো মানে প্রাইস কম বেশি নাই। আর এখানে আপনারা বিভিন্ন সার পেয়ে যাবেন। আর এই যে ব্যাম্বো ট্রি, এটা তো আপনারা জানেন হোম ডেকোরের মধ্যে খুবই আকর্ষণীয় একটা গাছ, যেটা আমরা অনেকেই পছন্দ করি। বিভিন্ন ক্যাকটাসও রয়েছে, তার অপোজিটে তাদের যেই ফল গাছগুলো সেগুলো আমি আপনাদের এখন দেখাচ্ছি। বিভিন্ন ধরনের আম গাছ রয়েছে, কিং ম্যাঙ্গো, আমি নামগুলোও আমার অ্যাকচুয়ালি মনে নাই, আপনারা দেখলেই বুঝবেন। তারপর হচ্ছে মিয়াজিকি আম, তারপর কটবেল, বিভিন্ন ধরনের ফল যেমন আলমন্ড, দেশি বিদেশি বিভিন্ন ধরনের ফল আপনারা পেয়ে যাবেন। সেই সাথে আপনারা ফুল গাছও পাবেন। আর এই যে এখানে দেখেন সাতকরা গাছ, যারা জানেন তো জানেন, আর যারা জানেন না তারা কাইন্ডলি ইউটিউব বা গুগলে একটু সার্চ করে জাম্বুরা, জাম, কটবেল, আঙুর, সেই এত ফলের মধ্যে ফুল গাছও কিন্তু তাদের কাছে রয়েছে। আমি এই স্টল ঘুরে ঘুরে দেখার পর আমি চলে গেলাম তার পাশের স্টলে, কৃষিবিদ উপকরণ নার্সারি। এই নার্সারিতে আসলে আপনারা দেখতে পারবেন গাছ লাগানোর জন্য দ্রব্য সামগ্রী রয়েছে কিছু। আর এখানে কিছু আকর্ষণীয় গাছ, এয়ার প্লান্ট। প্রাইস কত এগুলোর? এটা হলো 2000 টাকা। 2000 টাকা। আর এগুলো 1000 করে। সেই সাথে এই নার্সারিতে আসলে আপনারা দেখতে পারবেন অনেক ধরনের অ্যাক্সেসরিজ গাছ লাগানোর জন্য, অনেক ধরনের সার রয়েছে, বীজ রয়েছে, ফল ফুল সবজির বীজ রয়েছে, রয়েছে আরও অনেক ধরনের ইনডোর প্লান্ট। সত্যি কথা বলতে এই নার্সারির আকর্ষণীয় দিকই ছিল এয়ার প্লান্ট। আর এই এয়ার প্লান্টগুলো খুবই এক্সপেন্সিভ ছিল। ছোট কিছু এয়ার প্লান্টের প্রাইস ছিল 1000 টাকা, আর এগুলোর দাম মানে বড়গুলোর দাম 2000 টাকা। আর এগুলো বাসা বাড়ি অফিস ডেকোরেশনের জন্য খুবই পারফেক্ট একটি গাছ। আর যাদের বাজেট হবে তারা তো পারচেস করতে পারবে না, যারা বাজেট হবে না তারা অন্য ইনডোর প্লান্ট কিনতে পারেন। আর তাদের কিছু ফলের গাছ আছে, সব নার্সারিতেও একই ফলের গাছ ঘুরে ফিরে আম গাছ, বিভিন্ন প্রজাতির আম গাছ, ফল গাছ, কমলা লেবু গাছ, অ্যাভোকাডো, রামুটান, এই ধরনের অনেক গাছ আপনারা পেয়ে যাবেন অনেক বিভিন্ন দামে বিভিন্ন প্রাইজের। এক এক নার্সারিতে এক এক প্রাইজে আপনারা পারচেস করতে পারবেন, বাট একটু দামাদামি করতে হবে, দর কষাকষি করতে হবে। কিছু কিছু নার্সারিতে বিদেশি ফলের গাছ একটু বেশি থাকে, যেমন এই নার্সারিতে কিউ ফল আছে, রামবুটান আছে, তারপর এইখানে যে দেখেন পার্সিমন আছে, পিচ ফলটা আছে, অ্যাভোকাডোর অনেকগুলো ভ্যারাইটিসের ছিল। আর এই যে এখানে একটা ফল, এই যে কাঁঠালের মতো দেখতে, এটার নাম তো আমার মনে নেই। আর এই যে দেখেন আমলকি গাছ, এত এত পরিমাণে আমলকি ধরেছিল, এত সুন্দর লাগতেছিল। আর এই যে দেখেন এখানে একটা কাঁঠাল, লাল কাঁঠাল, আবার অনেকে বলে এটা ভিয়েতনামি কাঁঠাল। আর লাল কাঁঠালটা খেলতে কিন্তু দারুণ মিষ্টি হয়, আর এটার মধ্যে আঠা একটু কম থাকে। আর এই যে লেবু গাছ, এই যে দেখেন। তারপর এই যে রামবুটান, আগেই বলেছিলাম এখানে প্রচুর পরিমাণে রামবুটান গাছ আপনারা পেয়ে যাবেন। তারপর আরও অনেক অনেক ধরনের বিদেশি ফল ফুলের গাছ আপনারা পেয়ে যাবেন। এই যে এখানে একটা আছে ম্যানালি চেরি, তারপর এই যে মিরাকেল ফল। এটার সম্পর্কে আমি যতটুকু জানি, এই ফলটা খেলে নাকি 3 ঘন্টা পর্যন্ত আপনার মুখটা মিষ্টি থাকবে, মিরাকেল ফল যেটাকে বলে, সেটা সম্পর্কে আমি কিছুদিন আগেই জেনেছি। আর এই যে এখানে একটা ফল, এটা থাইল্যান্ডের ফল, এটার হচ্ছে এত সুন্দর লাগতেছিল। এগুলো যদি ভাই ঘরে আমরা না লাগাই, আমাদের সারা জীবনের মেয়েদের একটা সারা জীবনের আফসোস থেকে যাবে। সেই সাথে রয়েছে শরীফা, দেবদারুল, লাল জামরুল, আনার, বিভিন্ন ধরনের আনার গাছ রয়েছে। আপনার পেয়ারা পাবেন, পেয়ারা কিন্তু অনেক ধরনের পেয়ারা গাছ আছে, মিষ্টি তেঁতুল গাছ, আমলকি গাছ,
আপনারা ওষুধি গাছ সেই সাথে পাবেন, সেই সাথে আরও পাবেন আপেল গাছ, ব্ল্যাক অ্যাপেল। এটা খুবই একটা ইউনিক অ্যাপেল, এটা সম্পর্কে আমি ইউটিউবে দেখেছিলাম। আর এইখানে দেখেন কতগুলো আখ, সাতকরা আমার খুবই পছন্দের, আমরা ডাল দিয়ে খাই। মানে গাছগুলো দেখলে আপনার নেয়ার আগ্রহটা 100 গুণ বেড়ে যাবে। আপনি বুঝতেই পারবেন না যে আপনি কোনটা রেখে কোনটা নেবেন, এটা নেবেন নাকি ওটা নেবেন, ওটা নেবেন নাকি এটা নেবেন, মানে আপনারা নিজেরাই বুঝতে পারবেন না। আসলে এখানে তাদেরই আসা উচিত যারা মনস্থির করে আসবে যে না আমি এটাই নিব। আসলে গাছের এত ভ্যারাইটিস, এত ফল, এত বিদেশি ফল, মানে ছোট ছোট গাছে ফল হয়। সে ফল এইগুলো কিন্তু আমরা ছাদে লাগাই বা বারান্দায় লাগাই। বেশিরভাগ আমি দেখেছি যারা ছাদে হচ্ছে ফল চাষ করেন, ফল ফুল গাছ লাগিয়ে থাকেন, তারা বিদেশি ফলটা একটু বেশি লাগায়। কিন্তু এখানে আসলে তাদের নিজেকে কন্ট্রোল করার মতো কোনো ওয়েই থাকবে না। এটা অনেক মজা, এই চেরিটা। শান্তরু বা এরকম কিছু একটা ফলের নাম বলুন। আর এখানে আমি অন্য একটা স্টলে এসে যেটা খেয়াল করলাম, এখানে এত এত পরিমাণ ক্যাকটাস, আর এখানে একটু রিজনেবল প্রাইসে আপনারা ক্যাকটাসটা পেয়ে যাবেন। আমি তো ক্যাকটাস সম্পর্কে এতটা বেশি জানি না, যারা ক্যাকটাস পছন্দ করে তারা অবশ্যই ক্যাকটাস সম্পর্কে জানে। আর এই ক্যাকটাস দেখেন এক এক রকমের হোম ডেকোর প্লান্ট আর ক্যাকটাস রয়েছে, যা আমি এর আগে কখনোই দেখি নাই। এখানে আরও কিছু অদ্ভুত গাছ রয়েছে যা আমি এর আগে কখনোই দেখি নাই। আর এখানে কিছু ক্যাকটাসের প্রাইসও রিজনেবল ছিল, এই যে 250 টাকা থেকে স্টার্টিং ক্যাকটাসের। মানে আমি এগুলা কেনার থেকে দেখে বেশি ভালো লাগতেছিল, কারণ আমার এই মুহূর্তে মনে হচ্ছিল আমি কোনো অ্যামাজনের মধ্যে আছি, যেখানে খুব অদ্ভুত অদ্ভুত গাছ রয়েছে যা মানে খুবই ইউনিক। এই যে দেখেন, তারপরে এই যে এই ক্যাকটাস, মানে আমি এগুলোর নামই জানি না, এখানে নাম উল্লেখ করা ছিল না। আর সব থেকে বেশি ইউনিক একটা গাছ ছিল এই যে এটা। ক্যাকটাসের পার্ট শেষ করার পর আমি পরবর্তী স্টল বেলি গার্ডেন, যেখানে খুবই অদ্ভুত একটা গাছ দেখলাম। আর এটার মধ্যে ফল ধরেছিল লাল টকটকা টসটসে, এত সুন্দর লাগতেছিল ফলগুলা, মনে হচ্ছিল পেরে একটা টক করে খেয়ে ফেলি। ফলটি দেখতে দেখতে চলুন আজকে ইউনিক একটি প্রোডাক্টের সাথে পরিচয় করে দিচ্ছি আপনাদের। এগুলো কি গাছে লাগানোর জন্য? ওয়াও, এটা খুবই একটা ইউনিক একটা জিনিস। কিন্তু ভাইয়া এই যে এইটা বলেই বাইরে নেওয়া যায় না, তাই না? ভালো ওখানেই সাজাইছা এইগুলো কি আমাদের ভাঙা ফুল? হ্যাঁ হ্যাঁ, এই জারে রাখি ভালো লাগে নাকি? আপনি নিয়েছেন? না না না, তাহলে রাখলাম। সেইটাই আর এই ছোট ছোট শোপিসগুলোর প্রাইস 150 টাকা করে, আর আপনারা যদি 4টা নেন তাহলে তারা 500 টাকা রাখবে। এগুলো জাস্ট শো করার জন্য শোপিস। আর এই ধরনের এগুলা প্রাইস কমই এক্সপেন্সিভ ছিল, 2000, 5000, 4000, 10,000 প্রোডাক্ট অনুযায়ী প্রাইসগুলো হাই। আপনাদের কাছে কেমন লেগেছে তা আমি জানি না। এটা এই
এটা হচ্ছে ধানের চিটা। এটা মূলত আপনার যে কোনো মিডিয়া তৈরি করার সময় এটা ব্যবহার করা হয়। মাটিটার ওয়েটটা বা যে কোনো মিডিয়াকে লাইট করার জন্য মাটিতে এয়ার সার্কুলেশন বাড়ানো যায়। এটা হচ্ছে ভাজা ছাড়া কাঁচা ধানের চিটা। আর এটা হচ্ছে একটু ভাজা, এটা এক ধরনের বায়োচার। বায়োচার হচ্ছে কার্বন নিঃসরণটা তখন মাটিতে ভালো হয়, যার কারণে শিকড়ের মাধ্যমে মাটিতে আমাদের সমস্ত সার বা পুষ্টি উপাদানকে অ্যাবজর্ব করতে সহজ হয়। ধরনের সলিউশন পাওয়া যায়। আপনারা এখানে এক একটা গাছের জন্য এক এক রকম তৈরি করা মাটি পেয়ে যাবেন। ক্যাকটাসের জন্য বলেন, ইনডোর প্ল্যান্টের জন্য বলেন, আপনারা যেই গাছ লাগাতে চান আপনারা সেই ধরনের সার আপনারা পেয়ে যাবেন, প্রস্তুতকরণ মাটিও আপনারা পেয়ে যাবেন। আর সেই সাথে গাছ লাগানোর জন্য বিভিন্ন অ্যাক্সেসরিজও এখানে রয়েছে। আর এই নার্সারির নাম গ্রিন বাংলা নার্সারি। আপনারা যাদের যেই প্রোডাক্ট দরকার আপনারা অবশ্যই বিভিন্ন স্টলের ইনফরমেশন দেওয়া আছে, আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। আর ওই গ্রিন বাংলার স্টলের পাশে একটা স্টলে মাটির কিছু অ্যাক্সেসরিজ রয়েছে, মাটির হচ্ছে পাত্র, তারপর হচ্ছে এখানে হচ্ছে ফুলদানি রাখা, ওয়াল হ্যাঙ্গিংয়ের জন্য বিভিন্ন ধরনের টব রাখা আছে, বিভিন্ন স্টাইলের টব। আপনারা চাইলে এখান থেকে আপনারা প্রোডাক্ট নিতে পারেন। আর এখানে নর্মাল প্রাইস, এখানে হচ্ছে রিজনেবল বলতে তারপর নর্মাল যে প্রাইস বলেন এগুলোই রাখা। এই যে যেমন এগুলা বাইরের নিউ মার্কেটে বিক্রি করে 50 টাকা করে, 40 টাকা করে, এখানেও সেম ওই একই প্রাইস, কিন্তু হচ্ছে প্রথমে বলেছিল 100 টাকা, পরে আবার বলতেছে 3টা নেন 100 টাকা রাখবো। মানে বিষয়টা হচ্ছে এরকম, দামাদামি করতে হবে। দামাদামি না করলে বাংলাদেশে কখনোই কোনো শপিং করাই সম্ভব না। তারপর এই দোকানের পাশে আবার আরেকটা দোকান ছিল এই ধরনের পাটের প্রোডাক্ট রাখা, তারপর আরও অনেক ধরনের ওয়াল হ্যাঙ্গিং রাখা। যে এই ধরনের ওয়াল হ্যাঙ্গিংয়ের উপর আমার নজর কাড়ে। এগুলো যদি আপনারা এখান থেকে নিতে চাইলে নিতে পারেন, কিন্তু দামাদামি করতে হবে। আরেকটা ইউনিক প্রোডাক্ট হোম ডেকোরের জন্য আপনারা চাইলে এগুলোও নিতে পারেন, এগুলোর প্রাইসও কিছুটা রিজনেবল ছিল। আর এখন এই মুহূর্তে এমন একটা স্টলের সামনে দাঁড়িয়ে আছি যেই স্টলে সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু বাঁশের তৈরি। আর সত্যি সত্যি ওরা বাঁশও বিক্রি করতেছিল, বিভিন্ন ধরনের বাঁশ বিক্রি করতেছিল। এই যে দেখেন বাঁশের বিভিন্ন ধরনের ওয়াটার পট, কলমদানি বলেন, এই যে এই ধরনের আর্টিফিশিয়াল ট্রি বলেন, তারা সংরক্ষণ করে রাখছিল। আর এই যে ধরেন বাঁশের ওই যে কুলা টাইপের থাকে না, ওই যে মাছ ধরে গ্রামে, এই ধরনের জিনিস। আর এইখানে সত্যি সত্যি সব কিছু বাঁশ ছিল। আমি এর আগে এই বিষয়টা কখনো দেখি নাই, আর এটাই আমার ফার্স্ট টাইম, প্রথম দেখা বাঁশের বিভিন্ন ধরনের। এই যে এখানে 4 ধরনের বাঁশ আছে, 4 ধরনের বাঁশ। আর এটা হচ্ছে ওয়াল হ্যাঙ্গিং। আর এই যে তাদের কার্ড, এটা আপনারা চাইলেই এই স্টলে কন্ট্যাক্ট করতে পারবেন। আমি ওদের ভিজিটিং কার্ড আপনাদের মাঝে শেয়ার করলাম। আর এই যে দেখেন আরও বাঁশ আছে, আমি ভেতরে গেলাম না, বাইরে থেকে দেখলাম। আর এইখানে দেখেন এমন একটা গাছ আজকে ব্র্যাকের সামনে রাখা ছিল, যে গাছের দাম ছিল মানে আপনারা নিজেরাই কল্পনা করতে পারবেন না। আমি যদি আপনাদের বলি গাছটার প্রাইস কত, আপনারা বলবেন 10,000, 20,000, 30,000, বাট নো, এই গাছের দাম 1,30,000 টাকা ছিল। আমি নিজেকে বিশ্বাসই করতে পারতেছিলাম না যে এই গাছটার দাম 1,30,000 টাকা কীভাবে হয়। আচ্ছা যাই হোক ভাই, আমি এটা সম্পর্কে কিছু জানি না, এটা সম্পর্কে ওনার জানে। আর ব্র্যাকের আরও কিছু অনেক গাছ ছিল যেগুলো প্রাইস 10 টাকা ছিল, 10 টাকার গাছ যা ছিল সব বিক্রি হয়ে গেছে। আমরা যে পুঁইশাক আর ভেন্ডি গাছ পাইছিলাম যেগুলো 10 টাকা প্রাইসে ছিল। আর এই ধরনের ওয়াল হ্যাঙ্গিং আমার নজর কাড়ে। আর এই ধরনের রামবুটান, আরও বিদেশি অনেক ধরনের ফল গাছ আপনারা পেয়ে যাবেন। ব্র্যাক সম্পর্কে সবারই একটা পজিটিভ ধারণা, আর এখানের গাছগুলোও ডেকোরের জন্য খুবই সুন্দর ছিল। সেই সাথে আমার ভুলবশত এখানে আমি আবার চলে এসেছি, তারপর প্রাইসটা আপনাদের মাঝে শো করলাম। তারপর এখানে কিছু ওয়াল হ্যাঙ্গিং ছিল, তাদেরই এই সেকশনটা ছিল তাদের, এগুলো খুব এক্সপেন্সিভ ছিল। আর যাই হোক, সব নার্সারিতেই সত্যি বলতে প্রত্যেকটা নার্সারিতেই কিন্তু এক্সপেন্সিভ প্রোডাক্ট ছিল। এমনটা বলবো না যে কোনো নার্সারিতে একেবারেই নাই, রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন, এটা আমি কখনোই বলবো না। সব নার্সারিতেই দামে কম দামে মানে মিলাই ঝিলাই প্রোডাক্ট ছিল, আপনারা চাইলেই আপনারা নিতে পারেন। আর আরেকটা সত্যি কথা বলতে, ভিডিওটা শেষ মুহূর্তে আমি একটা কথা বলি। আমরা সাধারণত কি জানি, আমরা সাধারণত জানি বৃক্ষমেলায় গাছ থাকে, কিন্তু বৃক্ষমেলায় কী গাছ থাকে সেটা আমরা কেউই জানি না। তো আমাদেরকে এটা জানতে হলে অবশ্যই বৃক্ষমেলায় আসতে হবে। আর আমরা যদি সবাই মিলে বৃক্ষমেলায় যাওয়া আসা করি তাহলে প্রাইসগুলো এমনিতেই রিজনেবল হয়ে যাবে। সেখানে কাস্টমারের পরিমাণ অনেক কম ছিল, জনমানুষের পরিমাণ খুবই কম ছিল, যার কারণে প্রাইস বেশি রাখবে না, তো বেশি রাখাটাই স্বাভাবিক আমার কাছে যেটা মনে হয়েছে। আর সেই সাথে আমি চাই আপনারা সবাই বৃক্ষমেলা আসেন।
আর আমার আজকে এই ভিডিওটা করার কোনো উদ্দেশ্য ছিল না, জাস্ট আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য ছিল। আমি চাই আপনারা সবাই আসেন, সবাই বৃক্ষমেলাকে এনজয় করেন। আর আপনারা যদি ছোটোখাটো একটা গাছ নিয়েও হচ্ছে বারান্দায় বা নিজের ঘরে সাজিয়ে রাখেন, সে ঘরটা যেমন দেখতে আকর্ষণীয় হবে তেমনই আপনারা ভালো অক্সিজেন আপনারা পাবেন। আর এই ধরনের ওয়াল হ্যাঙ্গিং ছিল 600 টাকা করে, 700 টাকা করে, 800 টাকা করে, খুবই রিজনেবল। আমি বলবো যে একমাত্র এটাতেই আমি একটু রিজনেবল প্রাইসে ওয়াল হ্যাঙ্গিং পেয়েছি, যে এগুলোও 600 টাকা করে। তারপর আপনারা যদি একটু দামাদামি করেন 400 টাকার মধ্যে আপনারা পারচেস করতে পারবেন ইজিলি। আর আমি এই ধরনের ওয়াল হ্যাঙ্গিং সোনারগাঁয়ে দেখেছিলাম, এগুলো খুবই একটা বাঙালি ভাইব আছে, আপনারা চাইলে এগুলো পারচেস করতে পারেন যেহেতু এটা বাংলাদেশের তৈরি। আর এটা ছিল গাম লেস কাঁঠাল। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।